গুয়াংজু চীনের একটি ব্যস্ত ও আধুনিক শহর, যেখানে আধুনিকতা আর ব্যবসার ব্যস্ততা মিলেছে একসাথে। আর আমরা সেই বিজনেস ট্রিপে এবার গুয়াংজু। তবে দর্শক, আপনাদের মোটেও নিরাশ করব না। নিয়ে যাব অসাধারণ সব ট্যুরিস্ট স্পট সহ প্রাচীন ও ঐতিহাসিক বেশ কিছু জায়গায়। আশা করছি গুয়াংজু ভ্রমণের ধারাবাহিক পর্বগুলো আপনারা উপভোগ করবেন। চলুন তাহলে শুরু করা যাক রোমাঞ্চকর গুয়াংজু ভ্রমণ উপাখ্যান। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চীনের গুয়াংজু ভ্রমণে। আপনি যদি প্রথমবার গুয়াংজু যেতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য সম্পূর্ণ গাইড। ঢাকা থেকে আমাদের ফ্লাইট ছিল চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে কুনমিং হয়ে গুয়াংজু। এবার আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে আমার বন্ধু, পার্টনার, এক্স কলিগ, সব কিছু সাইফুর। ইনফ্যাক্ট আমরা দুজন সবচাইতে বেশি একসাথে বহুবার বিভিন্ন দেশে ভ্রমণ করেছি। পৌঁছে গেলাম এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট MU 2036 দুপুর 2:10। ঢাকা থেকে কুনমিং ফ্লাইট টাইম 2 ঘন্টা 20 মিনিটের মতো। চেক ইন শেষে ইমিগ্রেশন কমপ্লিট করে এখন যাচ্ছি MTB লাউঞ্জের দিকে। দর্শক, আমাদের চায়না ভিসা এজেন্সি ছিল ইউনাইটেড ভিসা কনসালটেন্সি অ্যান্ড ট্যুরস। ডেসক্রিপশনে এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। খরচ পড়েছিল জনপ্রতি 12,000 টাকার মতো। দর্শক, এ পর্বে আপনাদের জানাবো চায়না ভিসা কিভাবে করবেন, ফ্লাইট টিকিটের খরচ, কম খরচে গুয়াংজু এয়ারপোর্ট থেকে কিভাবে মেট্রোতে হোটেলে যাবেন, হালাল খাবার কোথায় পাবেন, এসব যাবতীয় তথ্য। ফ্লাইট টিকিট একটু দেরিতে কাটায় পড়েছিল জনপ্রতি 46,000 টাকার মতো। আরও আগে কাটলে কমে পাওয়া যাবে। দর্শক, আমরা কুনমিং এয়ারপোর্টে ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমাদের ট্রান্সফার ফ্লাইটের দিকে যাচ্ছি। গুয়াংজু ফ্লাইট যেখান থেকে যাবে, এখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে আমরা গুয়াংজু যাব। দর্শক, চায়নাতে গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো কাজ করে না। তাই চাইনিজ সিম কার্ড ব্যবহার করলে সাথে VPN ব্যবহার করতে হবে। তারপরেও মাঝে মধ্যেই ঝামেলা করে। এক্ষেত্রে আমরা গ্রামীণ ফোনের রোমিং ইন্টারনেট নিয়ে গিয়েছিলাম, যেটা ছিল সবচাইতে স্মুথ, সব কিছু ব্যবহার করা যায়। অ্যারাইভেল হল থেকে আমরা 3rd ফ্লোরে চলে আসলাম ডিপারচারে, ডোমেস্টিক ডিপারচার। আমাদের ফ্লাইট হচ্ছে MU 6824, 11:20। কুনমিংয়ে লোকাল টাইম এখন হচ্ছে 8:05 বাকি। আমাদের ফ্লাইট হচ্ছে 11:20। অনেক সময় হাতে। সো আমরা এখন আবার আমাদের সে লাউঞ্জ খুঁজে বের করব। লাউঞ্জে কিছু একটা সময় আমরা অপেক্ষা করব। অনেকেই বলতে শুনেছি চায়নায় ক্যাশ মানি চলে না। এটা একদম ভুল। তবে ক্রেডিট কার্ড থাকলে আলিপে বা উইচ্যাট পেয়ের সাথে ইন্টিগ্রেট করে নিতে পারেন। সেক্ষেত্রে কেনাকাটায় বেশ সুবিধা হবে। আমরা লাউঞ্জ খুঁজে পেতে একটু কষ্ট হচ্ছিল। এটা আসলে সিকিউরিটি চেকিং ক্রস করার পরে, এই যে লাকি এয়ার, এই লাউঞ্জটায় আমরা এখন ঢুকবো। কুনমিং থেকে এখন আমাদের ফ্লাইট হচ্ছে গুয়াংজুতে। আমাদের গেট নাম্বার হচ্ছে 22। আমাদের গুয়াংজু ফ্লাইটের বোর্ডিং শুরু হয়েছে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি বোর্ডিং গেটের দিকে। বাসে করে আসলাম। বাস থেকে নেমে আবার বোর্ডিং ব্রিজে। কুনমিং থেকে গুয়াংজু ফ্লাইট টাইম হলো 2 ঘন্টার মতো। দর্শক, এবার আমরা চলে আসলাম চীনের গুয়াংজু শহরে। এইমাত্র আমাদের এয়ারক্রাফট ল্যান্ড করলো। টার্মিনাল বিল্ডিংয়ের ভিতরের দিকে যাচ্ছি আমরা। এখানে টার্মিনাল 1-এর ইনফরমেশনগুলো দেওয়া আছে।
এখান থেকে আপনারা দেখে নেবেন। কিছু ডলার এক্সচেঞ্জ করার দরকার হচ্ছে। আমরা এখন মেট্রোতে যাব, মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে আমরা যাব সানিয়ানলি, আমাদের হোটেল ওই এরিয়াতে। টানেলটা অনেকটা বিমানের আদলে করা। ট্যাক্সি বা ডিডিতে গেলে, ডিডি হচ্ছে এখানের রাইড শেয়ারিং, আমাদের উবারের মতো। কমপক্ষে 110 থেকে 130 ইউয়ানের মতো লাগবে। তো মেট্রোতে আমরা চলে যাব মাত্র 7 ইউয়ান। হ্যাঁ, আমরা এখন ওই ভেন্ডিং মেশিন থেকে মেট্রোর টিকিট করব। হ্যাঁ, প্রথমে দেন ইংলিশ। আচ্ছা, আমরা যাব হচ্ছে সানিয়ানলি। এই যে সানিয়ানলি, হ্যাঁ দেন সানিয়ানলি। এই যে এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে, আমাদের 2টা টিকিট, অ্যামাউন্ট 2 সিলেক্ট করেন। হ্যাঁ 2, টোটাল হচ্ছে 14। এই যে দুটো কয়েন বের হলো টিকিটের, এবং খুচরা পয়সা। হ্যাঁ, বিদেশের সৌন্দর্য, খুচরা পয়সা। এই যে আমরা লাইন 3 মেট্রোর জন্য এখন অপেক্ষা করতেছি এখানে। আমরা লাইন 3-তে আছি। আমরা একটা ইন্টারচেঞ্জ করতে হবে জিয়াহিওয়াঙ্গাং স্টেশনে। ওখান থেকে আমরা লাইন 2-তে ট্রান্সফার করে তারপরে সানিয়ানলিতে চলব। আমরা লাইন 3-তে নেমেই ঠিক অপোজিটেই লাইন 2-এর মেট্রোটা পেয়ে গেছি, যে কারণে আপনাদেরকে ফুটেজটা দেখাতে পারলাম না। লাইন 3 ঠিক অপোজিটেই হচ্ছে লাইন 2। দর্শক, আমরা সানিয়ানলি স্টেশনে চলে আসছি। এখন আমরা বের হয়ে হোটেলের দিকে যাব। যে এখানে বেশ কয়েকটা এক্সিট আছে, আপনাদের সুবিধা মতো এক্সিট দিয়ে বের হয়ে যাবেন। আমাদের হোটেলটা হচ্ছে C1 এক্সিটের কাছাকাছি। সো আমরা সি এক্সিটের দিকে যাচ্ছি। আমরা C1 গেট দিয়ে বের হলাম। এখন আমাদের হোটেলের লোকেশনটা দেখে আমরা হোটেলের দিকে যাব। দর্শক, আমরা আমাদের হোটেলে চলে আসছি। এখন আমরা চেক ইন করবো। দেখি, এটা হচ্ছে হোটেলের লবি। দর্শক, এই যে আমাদের সাথে ফুড ডেলিভারি রোবট লিফটে, সে তার ফ্লোরে চলে গেল। আমরা যাব 5th ফ্লোরে আমাদের রুমে। এই হলো আমাদের হোটেল। আমাদের রুম নাম্বার হচ্ছে 511। এই হোটেলে আমরা 2 দিন থাকবো। এই পাশে বিশাল সাইজের একটা উইন্ডো। এ হলো বেড, আর এখানে পানি, টি, এগুলো যা যা দরকার সবই আছে। 2টা 1 টাইম স্যান্ডেল আছে।
এখানে ওয়াশ বেসিন, আর এ হলো ওয়াশরুম। তবে চায়নার কোনো ওয়াশরুমে কিন্তু এই হ্যান্ড শাওয়ার নাই, এটা মাথায় রাখতে হবে। এই রুমটার ভাড়া পড়ছে পার ডে বাংলাদেশি টাকায় 3500 টাকার মতো। 楼上的电梯上请。 সে এখন চার্জিং স্টেশনে বসে গেছে। দর্শক, সারাদিন বিজনেস মিটিং শেষ করে হোটেলে এসে রেস্ট নিয়ে রাতে বেরোলাম ডিনার করতে। সানিয়ানলি মেট্রো স্টেশনের আশেপাশেই সবগুলো বাংলাদেশি খাবারের হোটেল পেয়ে যাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।